কাল রাতে বাড়ি আসতে প্রচুর লেট হয়ে গেছে, ঘুম হয়নি। এখন কাজ শেষ করে ফটাফট বিয়ে বাড়ি যেতে হবে। তো ওই জন্য মুরগিগুলোর ভিডিও করে ডিলারকে পাঠিয়ে দিলাম বিক্রি করার জন্য। এখন দেখা যাক কবে সেল হয়। বিয়ে বাড়ি থেকে কখন আসবো ঠিক ঠিকানা নাই, ওই জন্য হাঁসগুলোকে ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে আবার ঢুকে রাখলাম। এরপর ফটাফট স্নান করে এখন রেডি হয়ে আবার চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে ভাইগুলোর সাথে। ওখানে গিয়ে সবার আগে তো খেতে বসে গেলাম ডাল আর পুরি আর আলুর দম। সত্যি খাওয়া দাওয়া তো ভালোই হলো। এরপরে দেখি সবাই জল ভরতে যাচ্ছে, তো ভাইগুলোর সাথে আমরাও চলে গেলাম জল ভরতে। এখানে নাচানাচি হচ্ছে আর এই জল দিয়ে পুজো হবে। এরপরে এখানে দেখো মাংস কাটার কাজ চালু হয়ে গেছে, আর আমাদের দায়িত্ব বলো বরের টোপর বিয়ের জিনিসপত্র সবকিছু এখন মণ্ডপে ভবনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তো আমরাও এই জিনিসপত্র নিয়ে গিয়ে ভবনে পৌঁছে দিলাম। এরপর ভবনে মণ্ডপ পর্যন্ত কাজ চালু হলো। এখন কনেও চলে এসেছে আর আমরা ভাইগুলো মিলে ফুচকা স্টলের মধ্যে ফুচকা খেতে বসলাম। এর মধ্যে বড় চলে এসেছে, তো আর কি আমরা বোম ফাটিয়ে বরকে ওয়েলকাম করলাম। এরপর বাজনার তালে তালে সবাই নাচছে, তো ভাইগুলোর সাথে আমরাও নাচতে নাচতে প্রচুর এনজয় করলাম। এখন বর কনেকে একসাথে মণ্ডপে বসিয়ে বিয়ের কাজ শুরু হয়ে গেল, আর আমরা ভাইগুলো মিলে এখন খাবার এনজয় করতে শুরু করলাম। সত্যি খাওয়া দাওয়া তো প্রচুর হলো। এরপর বিয়ে শেষ করে বাড়ি আসতে আসতে রাত 2টো বেজে গেল। এত জিনিসপত্র পড়েছে তারপরেও ঠান্ডা কমছে না।